আজকের খাওয়াটা না একটু বেশি হয়ে গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। তাই আজকে আমি এই রেস্টুরেন্ট থেকেই ডিনারটা সেরে নিলাম। ওহ প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা চলে এসেছো। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি একটা কাজে বের হয়েছিলাম, সেই দুপুরে বের হয়েছিলাম, প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে। তাই এখান থেকেই খাবারটা আজকে সেরে নিলাম। আর বাড়িতে গিয়ে দেখবো মনে হয় শিনচান পিনচান সব ঘুমিয়ে পড়েছে। এখন কিন্তু রাত 11:30 বাজে। আর দেখো, দেখে মনেই হচ্ছে না যে রাত 11:30 বাজে। মনে তো হচ্ছে এই কেবলমাত্র সন্ধ্যা হলো। আজকে চাঁদ মামা অনেক উজ্জ্বল করে আলো দিচ্ছে, আর আলো ছড়িয়ে পড়েছে দিনের আলোর মতোই। আজকে আমার ফাস্ট ফুড খাওয়াটা একদমই উচিত হয়নি, তাও আবার ক্ষুধার জ্বালায় অতিরিক্ত খেয়ে ফেলেছি। তা একদম ঠিক হয়নি। কিছুদিন আগে আমি হাসপাতালে ভর্তি ছিলাম আমার গ্যাসের সমস্যার কারণে। জানি না আবার অ্যাসিডিটি সৃষ্টি হয় কি না। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। তোমরা বাইরের খাবার অতিরিক্ত খেও না, তাহলে কিন্তু অতিরিক্ত গ্যাসের সমস্যা হতে পারে। দেখো, বলতে বলতে আমি বাড়িতে চলেও এসেছি। শিনচান পিনচান তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। চলো গিয়ে দেখি। শিনচান পিনচান কই? তাদের তো কোনো সারা শব্দ আমি পাচ্ছি না। শিনচান পিনচান কোথায় তোরা? আরে আমি এত ডাকাডাকি করছি কেন? ওরা তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। চলো ফটাফট গিয়ে আমিও ঘুমিয়ে পড়ি। আরে এ কি, ওরা তো এই খাটের মধ্যে নেই। আজকে মনে হয় ওদের রুমে ঘুমিয়েছে। দেখো আমার সারাদিন কাজ করে চেহারার কি হাল করেছি। ও ভাই, আমি আগের থেকে অনেকটাই কালো হয়ে গিয়েছি। দেখো দেখো, ডার্ক সার্কেলে ভরে গিয়েছে পুরো ফেস আমার। না 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 না, এমন করলে কেউ তো আমাকে পছন্দ করবে না। কাল থেকে আমি ফেয়ার লাভলি ইউজ করব, তারপর ফর্সা হয়ে যাব। আর সবাই আমার দিকে একই একই একই। আরে ওরা তো এখানে। কিরে শিনচান পিনচান চপ, তোরা ওই পাশে ঘুরে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার? তোরা এখন পর্যন্ত ঘুমাসনি? আরে ফ্রাঙ্কলিন দাদা, ঘুমাবো কিভাবে গো? উপরে তাকিয়ে চাঁদের দিকে দেখো, কত ভয়ঙ্কর হয়ে গিয়েছে গো। মানে মজা করছিস? চাঁদ আবার কিভাবে এত ভয়ঙ্কর হবে? ওদের মাথাটা পুরো খারাপ। ভাই এটা কি দেখছি আমি? এইটা তো খুবই মারাত্মক দেখাচ্ছে। তাই তো বলছি গো ফ্রাঙ্কলিন দাদা, এটা চাঁদ নাকি রাক্ষস কিছুই তো বুঝতেছি না। দেখো ফ্রাঙ্কলিন দাদা গো, মনে তো হচ্ছে আমাকে আর পিনচান দাদাকে এখনই গিলে খেয়ে ফেলবে। আরে কি বলছো চপ দাদা? আমি ভয় পাচ্ছি কিন্তু। আরে চপ, শুধু শুধু ওকে ভয় দেখাস না। আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। লস স্যান্টোসের মধ্যে যেন এই চাঁদটা এখনই হাঁ করে খেয়ে ফেলবে লস স্যান্টোসবাসীকে। চাঁদকে যেন আজকে রাক্ষসের মতো দেখাচ্ছে। এইটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ না বুঝতেছি না। আর চাঁদ কি হাসি দিয়ে আছে নাকি হা করে আছে? প্লিজ বন্ধুরা, তোমরা এই ভিডিওতে লাইক দিয়ে সবাই কমেন্ট করে জানাও। সবাই জানিও কিন্তু এটা কি হা করে আছে নাকি হাসি দিয়ে আছে। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। আর তোমরাও লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাও। ও নো, কি হচ্ছে রে ভাই? শিনচান পিনচান সামলে। ও গড, এটা কি শুরু হয়ে গেল? শিনচান পিনচান এইভাবেই শুয়ে থাক, তোরা এখান থেকে উঠিস না, তাহলে কিন্তু উড়ে যাবি। আরে ফ্রাঙ্কলিন দাদা, আমি সুইমিং পুলের স্টিলে ধরে ঝুলে আছি গো। আচ্ছা এইভাবে ঝুলে থাক, এইখান থেকে একটু নড়িস না কিন্তু, তাহলে কিন্তু উড়ে যাবি। কে গো ফ্রাঙ্কলিন দাদা, আমি উপরে আছি, উড়ে গেলাম গো, উড়ে গেলাম। না চপ, শক্ত কিছুতে ধরে রাখ। এটা কি হচ্ছে? মুহূর্তের মধ্যেই আবহাওয়ার এত পরিবর্তন কিভাবে সম্ভব হয়ে গেল? আরে আরে আরে, বাতাস তো মনে হচ্ছে আমাকে এবার উড়িয়ে নিয়ে যাবে। আমি তো একটু মোটু সোটু আছি, তাই তো আমাকে এখন পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারছে না। কিন্তু বাচ্চাদেরকে ঠিকই উড়িয়ে নিয়ে যেত, ওরা যদি শক্ত কিছুতে না ধরে থাকতো। ওই দেখো পিনচানের অবস্থা, কিভাবে চেয়ারে ধরে শুয়ে পড়ে রয়েছে। ও যাক, অবশেষে এই ঝড়ো হাওয়াটা কমেছে। ওঠে পর ভাই, জ্বর কমে গিয়েছে। আমি উঠবো না, আমি উড়ে যাব। যাক, পুরো 5 মিনিট পিনচানকে টানাটানি করার পর পিনচান উঠে দাঁড়ালো। কিন্তু এইসব বিষয় নয়, বিষয় হচ্ছে এইটা কেন সৃষ্টি হলো। এইরকম ঝড় তো লস স্যান্টোসে আগে কখনোই হয়নি। আর এইটা মনে হচ্ছে ওই চাঁদেরই কাজ হবে হয়তোবা। সরি রে পিনচান, আমি দেখিনি। চলো চলো বন্ধুরা, আমরা বরং গিয়ে টিভি দেখি, টিভিতে কোনো নিউজ দেখাচ্ছে কিনা। আরে ফ্রাঙ্কলিন দা, এইটা তো সাধারণ জ্বর নয় গো, খুবই বিপজ্জনক জ্বর। মনে হচ্ছে এই জ্বরের কারণে অনেক মানুষ মারা গিয়েছে গো।
জানি না শিনচান, তবে আমরা বাড়ির ভেতরে থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয়নি। তবে যারা খোলা স্থানে ছিল তারা মনে হয় অনেকেই উড়ে গিয়েছে। টিভিটা দেখলেই বোঝা যাবে এখন কি হয়েছে। ভেরি বিগ ব্রেকিং নিউজ। আজকে লস স্যান্টোসে প্রচন্ড পরিমাণে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে, আর এতে দুজনের প্রাণহানি হয়েছে। লস স্যান্টোসের ঝড় এতটাই তীব্র ছিল আর বাতাসের গতিবেগ এতটাই ভয়াবহ ছিল যে 7 জন উড়ে লস স্যান্টোস থেকে ক্যালিফোর্নিয়া পড়ে গিয়েছে। বিজ্ঞানীরা ধারণা করছে যে চাঁদের আকর্ষণ থেকে এরকম সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু আজকে চাঁদটা খুবই অন্যরকম ছিল, পুরো রাক্ষসের মতো হা করেছিল। কিন্তু বিজ্ঞানীরা তো আর ভূতপ্রেত বিশ্বাস করে না। যাই হোক, এই একমাত্র চ্যানেল পেন্ডু টিভি, যা আমরা সব সময় সবার আগে আপনাদেরকে নিউজ দিয়ে থাকি, তাই আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে, আর আপনারা নিরাপদ স্থানে চলে যান। যে কোনো মুহূর্তে আরো ভয়ঙ্করতম দুর্ঘটনা হতে পারে। লস স্যান্টোসবাসীকে আবারও সাবধান করছি, আপনারা কোনো শক্তপোক্ত স্থানে চলে যান। দুর্বল কোনো বাড়িতে বসবাস করবেন না। পেন্ডু টিভি, লস স্যান্টোস। শিনচান পিনচান চপ, আমি মনে মনে যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক হলো। ওরাও খোলসা করে বলল না, কিন্তু আমার তো মনে হচ্ছে রাক্ষস টাইপেরই কিছু। এই বিজ্ঞানীরা তো ভূত প্রেত রাক্ষস কিছুই বিশ্বাস করে না, তাই ওদের সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। তবে এইটা ঠিক, আবারও অ্যাটাক হলে হতেও পারে। আর আগে তো কখনোই ভাই এরকম অ্যাটাক হয়নি। আরে ফ্র্যাঙ্কলি দা হলে হতেও পারে গো। এখন কি করব আমরা? তাই তো ভাই, আমরা এখন কি করব? চল আমরা আর্মি বেসে চলে যাই, সেখানেই আমরা নিরাপদে থাকবো। কি বলিস তোরা? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাদের বাড়িটাই তো সেফ জোন। ওই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, আমাদের বাড়ির তো ক্ষতিই হয়নি। আরে ভাই, ওইটা তো ভূমিকম্প ছিল আর এইটা অন্য প্রসঙ্গ, দুইটা কিন্তু এক না। আমাদের বাড়ি ক্ষতি হয়নি তো কি হয়েছে? এই দুর্যোগে তো হতেও পারে। ফ্রাঙ্কলিন দাদা, ও চপ, শিনচান পিনচান, ও নো ভাই, ওরা কোথায় উড়ে চলে গেল? ও মাই গড, এটা কি হচ্ছে? আরে ভাই শান্ত হো, শান্ত হো। আমি আবার শিনচান পিনচানকে এখন কোথায় খুঁজবো? শিনচান পিনচান চপ, শিনচান পিনচান চপ, তোরা কোথায় চলে গেলি? ও মাই গড, দেখো দেখো বন্ধুরা, ও এখানেও তো নেই। এর আগের বার শিনচান সুইমিং পুলের তলায় স্টিলের মধ্যে ধরে লুকিয়েছিল, কিন্তু এখন তো কোথায় চলে গেল? আমি তো কিছুই দেখছি না। এখন সবকিছুই যেন অন্ধকার অন্ধকার লাগছে, আর এই আবহাওয়াটা এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। উফ, যাক, তোদেরও পেলাম আর এই আবহাওয়াটাও শান্ত হলো। জানি না কি হচ্ছে এই লস স্যান্টোসের ভিতরে। ভাই তোরা ঠিক আছিস তো? এই ফ্র্যাঙ্কলিন দাদা, আরেকটু হলে মরে যেতাম। এইবার উড়ে অনেক দূরে পড়েছি গো। দেখেছিস শিনচান পিনচান চপ, আমাদের বাড়ির ভেতরটাও কত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এখানে সেফ মনে করছি না। চল আমরা এখান থেকে চলে যাব। আগে আমি লেস্টারকে কল দেই, দেখি ও এই বিষয়ে কিছু জানে কিনা। এগো, হ্যাঁ ফ্রাঙ্কলিন দাদা, তুমি ঠিক বলেছো। লেস্টার ভাইয়াকে কল দাও, উনি তো এইসব বিষয় নিয়ে গবেষণা করে। হ্যালো, হ্যাঁ লেস্টার, কি হচ্ছে রে ভাই? আরে ফ্রাঙ্কলিন ভাই, আর বলিস না, আমি পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছি। আমার পা পুরো পায়ের ভেঙে গিয়েছে। এক কাজ কর, তুই আমার বাড়িতে চলে আয় তাড়াতাড়ি করে। তোদের বাড়িটা সেফ মনে করছি না, আর আমাদের বাড়িটাও এত সেফ না। তাহলে আমি এখন কি করব? কোথায় যাব? আপাতত তুই আমার বাড়িতে চলে আয়, আমি গবেষণা করছি, আর তুই আস্তে আস্তে সফলভাবে আমি জানতে পারবো হচ্ছেটা কি। হ্যাঁ ভাই, তুই ঠিক কথা বলেছিস। তাহলে আমি শিনচান পিনচান চপ তোদের বাসায় চলে আসছি। তাড়াতাড়ি আয় ভাই, আর দেরি করিস না। রাস্তাঘাট দেখে আসিস, আবার যেন সমস্যা না হয় কোনো। সমস্যার কথা আর কি বলবো, এর চেয়ে বড় সমস্যা কি আর আছে নাকি? আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে আর দেরি করছি না, রাখলাম তাহলে। শিনচান পিনচান তাড়াতাড়ি করে চল, আমরা লেস্টারের বাড়িতে যাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, লেস্টার আঙ্কেল কি বললো গো? কি ব্যাপার, একবার ভাই একবার আঙ্কেল। আচ্ছা যাই হোক, লেস্টার আমাকে বলেছে ওর অবস্থাও বেশি ভালো না। ও নাকি পড়ে গিয়ে অনেকটাই ব্যথা পেয়েছে পায়ের মধ্যে, ওর কন্ডিশন খুবই খারাপ। এখন ও বসে গবেষণা করছে কিভাবে এই সমস্যাটা সৃষ্টি হলো। খালি লস স্যান্টোসের বিজ্ঞানীগুলা যেন কেমন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বের করতে পারছে না কিভাবে এই সমস্যাটা ও নো নো, ফ্র্যাঙ্কলিন দাদা আবারও শুরু হয়ে গিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কি হচ্ছে গো? কোথায় যে চলে যাব এখন বুঝতেছি না, সব দিকে দিক বিপদ আর বিপদ। ভাই আমরা আপাতত লেস্টারের বাড়ির দিকে যাই, আর আমি লেস্টারকে চিনি, ও একটা না একটা সমাধান বের করবেই করবে।
আর ও কিভাবে এই সমস্যার সৃষ্টি হচ্ছে সেইটাও গবেষণা করে বের করবে। শুধু একটু সময়ের অপেক্ষা, তোরা একটু ধৈর্য ধর। আরে ফ্র্যাঙ্কলিন দাদা দেখো এইসব কি পড়ছে গো। ও মাই গড, কেউ মনে হয় এগুলো ইচ্ছে করে ফেলছে। আমার তো ও সরি 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 ভাই, খেয়াল করিনি। কেউ তো এইগুলো ইচ্ছে করেই ফেলছে, না হলে লস স্যান্টোসে এত বড় দুর্ঘটনা আর এত বড় প্রাকৃতিক দুর্যোগ কখনোই হয়নি। দেখো দেখো দেখো, কেউ মনে হয় হাত দিয়ে ডিল মেরে মেরে এই কাজগুলো করতেছে। চাঁদে কোনো সমস্যা হলো না তো? হতেও পারে আবার নাও হতে পারে, আমি ঠিক শিওর না। তবে আমরা যেন নিরাপদে যেতে পারি, তাই বন্ধু এবং বলতে বলতে দেখো দেখো আমি অ্যাক্সিডেন্ট করেই বসেছি। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, প্লিজ আমরা একটু নিরাপদে যেতে চাই। শিনচান পিনচান চপের জন্য কোনো ক্ষতি না হয়। তোমরা তো ওদের ভালো চাও তাই না? তাই তোমরা এই ভিডিওটিতে লাইক দিয়ে দাও। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। ঝটপট করো, আমাদেরকে বাঁচাও। আমি জানি তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে এইরকম ভয়ঙ্কর দুর্যোগেও আমাদের কিছুই হবে না। চলো চলো, দেখো আমাদের সামনে কত বাধা আসতেছে, তবুও আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি, কারণ তোমরা আমাদেরকে সাহস দিচ্ছ। কে গো ফ্রাঙ্কলিন দাদা গো, দেখো কত বড় বড় ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে। একটা যদি আমাদের শরীরে পড়ে কি হবে বুঝতে পেরেছো তো? কিচ্ছু হবে না চপ, কারণ আমাদের প্রিয় বন্ধু এবং বান্ধবীরা এই ভিডিওটিতে লাইক করে দিয়েছে। কি বন্ধুরা, তোমরা লাইক দিয়েছো তো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা আজকে রাস্তায় তো ফুরাচ্ছেই না। দেখো ওইদিকে আবহাওয়াটা আগের থেকে একটু মনে হচ্ছে ভালো হয়ে গিয়েছে। আরে ভাই, তোরা তো শুধু শুধুই ভয় পাচ্ছিলি। এই দেখ, আমি লেস্টারের বাড়ির সামনে চলেও এসেছি। আর